দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে। আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি? আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী 11 দলের প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে হামলা করে বিএনপি নেতাকর্মীরা। আজকে ঢাকা 8 আসনেও একই চিত্র। এছাড়া আপনারা দেখবেন গত কয়েকদিনে প্রায় 6 থেকে 7টি জেলায় মহিলা জামাতের যারা বোনেরা রয়েছেন, যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন তাদের উপরে হামলা করা হয়েছে এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, তার আচরণ বিধি ভেঙে লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। ওসমান হাদি এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের, বিশেষত যারা এনসিপির, তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে। এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না, কোনো মুখোমুখি কোনো পরিবেশ আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে, কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে, হেনস্থা করবে, নির্বাচনে বাধা তৈরি করবে এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অংশ। যেই পরিকল্পনা, যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে, সেই প্ল্যান হলো যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে, তাদের প্রার্থীরা জনপ্রিয়তার শীর্ষে আছে, ফলে তাদের প্রার্থীকে আক্রমণ করা, হেনস্থা করা, গণসংযোগে বাধা তৈরি করা, নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা, নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচন ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমরা যদি সেই ধরনের কোনো প্ল্যান থেকে থাকে তাহলে 12ই ফেব্রুয়ারি সেই প্ল্যানের রফাদফা হবে এই বাংলাদেশে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 18 সালের ইলেকশন দেখেছি। 18 সালের ইলেকশনে বিএনপির কি পরিস্থিতি হয়েছিল। আপনারা মাঠে নামতে পারেন নাই। আপনারা খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আমরা 24-এ দেখছি। আপনারা এর আগে 28 অক্টোবর 3টা ককটেলের পরে আপনারা 3 মিনিটও মাঠে দাঁড়াইতে পারেন নাই। সরকার এবং সরকার দলীয় বাহিনীদের এই আক্রমণ আপনাদের উপর ছিল। আমরা তখন আপনাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম। আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা ভিন্ন মতের পক্ষে দাঁড়িয়েছি, বিরোধী মতের পক্ষে দাঁড়িয়েছি। কিন্তু এখন বলা হচ্ছে সমালোচনা বন্ধ করতে হবে, সমালোচনা নাকি করা যাবে না। আপনারা যদি একই আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় আপনাদের প্রতিদ্বন্দ্বীকে ভোটের মাঠে ঠেকাইতে চান, তাহলে আপনাদের সাথে আওয়ামী লীগের পার্থক্য কি? আপনাদের সাথে কার্যত আওয়ামী লীগের পার্থক্য, সেই পার্থক্য ধীরে ধীরে আসলে সেই পার্থক্য উঠে যাচ্ছে। আমরা দেখছি আপনাদের মঞ্চ থেকে জয় বাংলার স্লোগান হচ্ছে। আপনারা আওয়ামী লীগের ভোট চাওয়ার জন্য যা খুশি তা বলে বেড়াচ্ছেন। আপনারা যদি ভেবে থাকেন যে এইভাবে আমাদের প্রার্থীদেরকে আপনারা হেনস্থা করে, বাধা তৈরি করে
আপনারা নির্বাচন জিতে যাবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটি সৌহার্দ্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, আমরা এখনো সেটাই চাচ্ছি। এবং এই যে ঢাকা 8 আসন, ঢাকা 18 আসন এবং সারা দেশে আমাদের মহিলা এবং আমাদের বোনদের উপরে যে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণ যদি অব্যাহত থাকে তাহলে এর পরিণতি ভালো হবে না এবং এর পরিণতি বিএনপিকেই নিতে হবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা থাকতে পারে, তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন, তার ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা তাকে বেয়াদব বলতেছেন, আপনারা তাকে আরো 10টা কথা বলেন। রাজনীতি মানে, নির্বাচন মানে কথার লড়াই। আপনি একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, জনগণ ডিসাইড করবেন জনগণ কাকে ভোট দিবেন। তাহলে আপনারা জনগণকে কেন ডিসাইড করতে দিচ্ছেন না? আপনারা নিজেরাই ডিসাইড কেন? আপনারা নিজেরাই কেন আক্রমণ করছেন? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।